চট্টগ্রাম নাজিরহাট পুরাতন ব্রিজ এলাকাত হালদা নদীর বাঁধ ভাঙনে ফটিকছড়ি ও হাটহাজারী উপজেলার বন্যার পরিস্থিতি মারাত্মকভাবে ধারণ করছে। গত বৃহস্পতিবার আগস্টর 22 তারিখ 10 তারিখকে হালদা নদীর বেড়িবাঁধ ভাঙি যাওয়ার কারণে লোকালয়ত মধ্যে প্রবল স্রোত ফানি ঢুকে হাকরাছড়ি পাহাড়ি ঢল ও টানা বৃষ্টির কারণে হালদার পানি বিপদসীমার উপরে প্রবাহিত হই। স্থানীয় সূত্রে জানা গিয়ে নাজিরহাট পুরাতন ব্রিজ ও নতুন ব্রিজের মাঝামাঝি স্থানত প্রথমে হালদার বেড়িবাঁধ ভাঙি যায়, পরে আরও 16 স্থানত বেড়িবাঁধ ভাঙি যাওয়ার খবর জানা গিয়ে। ফলে চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়কের উপর দিয়ে প্রবাহিত হই হালদা নদীর পানি। হাকরাছড়ির মানিকছড়ি উপজেলাথুন পাহাড়তুন নামায়নে পানি হালদা নদী দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহত্তম প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হিসেবে পরিচিত। পরিবার আছে আনতে 200 ফ্যামিলি তো মনে করে আর কোনো মনে করে পানি টানি এলে গেই রে কর আরো 3 মান বেশি গেই গত আর আগে বাকি গিয়ে কিন্তু এসব গরম যাবে না এখন আর মনে করে কিছু বাইরে গিয়ে আজি আইরে এলে রে কমতে 2-3 লাখ টাকা মনে করে বাকি জিনিস তো কম না তো বেশি দিব কারণ ব্যাংকে যায় তো সরকার যদি আর চাই আর জায়গা দিব সরকার তো চাই জায়গা আর কিছু না ঘর বাঁধি দম করতে ঘর আরা বাঁধি জায়গা দিলি যাড়ে জায়গা দেয় তোরা ঘর কিন বাঁধিল আর তার কিছু লাগবে না। এখন বহুত ক্ষতি আর এলার পানি নদী দেখি পানি কিন্তু এই অবস্থায় নদী দেখি বহুত পানি এখন দেশত বহুত ক্ষয়ক্ষতি। আমার যে বয়স সেই বয়সে আমি আমার চোখে দেখি নাই, তবে 86 বন্যা লোকের বা আমার সিনিয়রদের মুখে শুনেছি, কিন্তু এর মধ্যে আমি আর আমার চোখে দেখি নাই এরকম ভয়াবহ পরিস্থিতি। এবার কিন্তু বেশি কি হর ক্ষয়ক্ষতি হর বাংলাদেশের বিভিন্ন জায়গাতে এভাবে পানি বন্দী হয়ে মানুষ বেশি মানুষের ক্ষয়ক্ষতি হই এভাবে কিন্তু আজিও যে পরিস্থিতি দেখি এলে কিন্তু পানি উঠিল কিন্তু এভাবে নয়। আমার লাইফের মধ্যে প্রথম একখান দেখা এই ধরনের বন্যার কোনো সম্বন্ধ দেখি আর পডিক্সর ওই নাজিরহাট পৌরসভা 4 নং ওয়ার্ড পর্যন্ত ঘুরি সাইকিনাতে ঘুরি দেখলাম যে অত্যন্ত ব্যাপক ক্ষয়ক্ষতি। পানি যদি জায়গায় ইয়ার পরে কি পরিমাণ তো ক্ষতি হয় এখন ওরা আল্লাহ জানে। অসহায় মানুষ এখন গদ্দুয়ার ক্ষতি হই চাইছা মান ক্ষতি হই এখন আর যদি একান জায়গা দেখুন খাই দি আর গদ্দুয়ার গড়িয়ে তাইকুম এলে একান আশা এখন আর তাইকুম যাইলে কোনো গিয়া নাই। এরকম বন্যা আসলে তেমন দেখি 18 সালত একবার দেখি, তবে না এরকম নয় তখন এত বেশি প্লাবিত নয়, হয়তো ফেনী বেশি বা নোয়াখালী একটু ক্ষয়ক্ষতি মোটামুটি অনেকের জিনিস জাতি ঘর আসবাবপত্র ক্ষয়ক্ষতি বেশি এপাশে বেশি পশ্চিম পাশে নাজিরহাট পশ্চিম পাশে। এই ভয়াবহ বন্যার পরিস্থিতির মধ্যে হাটহাজারী উপজেলার 14 ইউনিয়নের মধ্যে বেশিরভাগ গ্রাম প্লাবিত হই, বেশিরভাগ এলাকাত আডু এবং হুঁর পর্যন্ত পানি উঠি। গ্রামীণ সড়কগুন তলায় গিয়ে বলে জানা গিয়ে স্থানীয় সূত্রে ফসলের জমি ব্যাপক পরিমাণ ক্ষয়ক্ষতির সম্মুখীন হই। এই বিষয়ে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ABM মশিউজ্জামান সিপ্লাজর হয়। মাইকিং করা হয়েছিল, তো আমাদের এখানে নাজিরহাট কলেজিয়েট উচ্চ বিদ্যালয় সেখানে অনেক অধিবাসী আমাদের জনগণ আমাদের সেখানে আশ্রয় নিয়েছেন। আশ্রয় নেওয়ার পর তারপর আমরা আবার মাইকিং করেছি, কিন্তু অনেকে আসেননি। পরবর্তীতে যখন পানি ঘরে প্রবেশ করতেছে তখন সবাই আসতেছেন, কিন্তু দেখা যাচ্ছে যেহেতু আগে আসেননি সেক্ষেত্রে তাদের আসতে সমস্যা ছিল। সেক্ষেত্রে আমরা এখানে আমাদের তরুণ সমাজ, স্বেচ্ছাসেবী সংগঠন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, তারপর আমাদের ভলান্টিয়ার, বিভিন্ন শ্রেণী পেশাজীবী মানুষ তাদেরকে নিজ উদ্যোগে নিয়ে এসে আমাদের যে ঘোষিত আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে। আমাদের যে ছোট যেহেতু রাস্তাগুলো ছোট সেক্ষেত্রে আমাদের বড় যে বুটগুলো সেগুলো ঢুকতে পারেনি, সেক্ষেত্রে আমাদের ছোট বুটগুলো দিয়ে আমাদেরকে নিয়ে আসা হচ্ছিল। তো সেক্ষেত্রে আমাদের একটু হয়তো দেরি হয়েছে। পর্যাপ্ত খাবার দাবার মজুদ আছে। তারপর হলো আমাদের কাছে তারা যে কয়দিন এই পরিস্থিতি স্বাভাবিক না হবে সে পর্যন্ত আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের জেলা প্রশাসক মহোদয় নির্দেশক্রমে আমাদের পর্যাপ্ত পরিমাণ সাপোর্ট আমরা তাদেরকে দিতে পারবো। এই বিষয়ে জানতাম সালে হাটহাজারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মুর্শেদ সিপ্লাজর হই। আর হালিয়া রাতিয়তন কন্টিনিউ আছি এখন পর্যন্ত আমরা চেষ্টা করি। আর বিভিন্ন স্বেচ্ছাসেবক টিম পাবলিক বিশেষ করে ইয়াং ফল ইতারা খুব জাফাই পড়ছে, ইতারা চেষ্টা করেন এবং সরকারিভাবে নির্দেশনাও আছে। আমরা বেগুনের চেষ্টা করি, আর উপজেলা নির্বাহী অফিসার আছে, এসিল্যান্ড আছে, আমরা বেগুন এবং এলাকাবাসী বেগুন যেভাবে মানুষের সাহায্য সহযোগিতা অকল্পনীয়, ত্রাণের কোনো অভাব নাই, পর্যাপ্ত বহুত ত্রাণ আছে। এখন মোটামুটিভাবে বৃষ্টি নাই, আল্লাহর রহমত পানি আরো কমিলে মোটামুটিভাবে অবস্থা উন্নতি হইব। তবে আমরা মানুষের জিয়া হোক যারা ঘরত আছে ইতারার হইতে হবাই আশেপাশে দোতলা ঘর থাকিলে ইন জগ তোমারা হানা আরা দিও। তারপরে যায় সরকারি আরা পড়া দেওয়া আরাতে 3 স্পট আছে, আরাতে প্রায় 5000 মানুষ হস্টত আছিল, এগুলোর মোটা আরা রেস্কিউ তুলে নি। তবে হ্যাঁ বড় বোট আছে, বড় বোট দিয়ে স্পটে জানতে পারি, ছোট বোট থাকিলে আরালা সুবিধা হইতো। আর তারও চেষ্টা করছি
এলাকার জনসাধারণ ইয়ং ফল এবং এলাকার দন্নাট্য ব্যক্তি এবং যাতে জিয়েন আছে ইতি কিন্তু সাহায্য করছে আনারে। এরকম যদি আরও 2 দিন অতিবৃষ্টি এবং ভারী বৃষ্টি যদি হয় তাহলে এলাকার অবস্থা আরও অবনতি হবে বলে মনে করেন স্থানীয় সচেতন মহল। শোয়েবুর রহমান, C+ TV, চট্টগ্রাম।